দর্পণ করেন না, তবে তিনি স্পষ্ট বক্তা, যিনি উচিত কথা বলেন। স্পষ্ট বক্তা কাকে বলে? যিনি উচিত কথা বলেন। বিশৃঙ্খলা একেবারেই পছন্দ করেন না। এগুলো পাচ্ছ? হ্যাঁ, ও এবার মনে হয় ভাগে দিয়ে আসবে। তবে তিনি স্পষ্ট। আচ্ছা, এটা কি চলছে? জুন, জুলাই, আগস্ট। একেবারেই পছন্দ করেন। আগস্টে পরীক্ষা হবে। একেবারেই পছন্দ করেন না, সকলেই তার ব্যবহার মুগ্ধ হয়। বাবা শতাব্দী নামে একটি পত্রিকা বের করেন। এই সাপ্তাহিক, সপ্তাহ নয়, সপ্তাহ আছেন, দেখে পড়। পত্রিকার দপ্তর বৈকুণ্ঠপুরে, তিনিও তার সম্পাদক। ফাল্গুন মাসে এই পত্রিকার উদ্যোগে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তা নিয়ে বাবা খুবই ব্যস্ত থাকেন। এ সময় আমার মা সংযুক্তা দেবী বাবুকে খুব বাবাকে খুব সাহায্য করেন। এই অনুষ্ঠান উপলক্ষে জেলার কৃতি লেখকদের অনুসন্ধান করা হয়। তাদের কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়। এলাকায় কয়েকজন সম্পদশালী ব্যক্তি পত্রিকাটির পৃষ্ঠপোষক। তারা এই অনুষ্ঠানে বক্তৃতা দেন। অভিজ্ঞ বিশেষ জ্ঞান আছে যার। পণ্ডিত মানে জ্ঞানী, এলাকা মানে অঞ্চল, সহসা মানে হঠাৎ, ক্রুদ্ধ মানে রাগান্বিত, অটল মানে অনড়, ভক্তি মানে শ্রদ্ধা, আস্ফালন মানে দর্পণ। স্পষ্ট বক্তা, যিনি উচিত কথা বলেন। উদ্যোগে, ব্যবস্থাপনায়, সম্মেলন, সভা বা সমাবেশ। কৃতি মানে নামজাদা, অনুসন্ধান মানে খোঁজ, সম্পদশালী মানে ধনী, পৃষ্ঠপোষক মানে সম্পদশালী মানে ধনী, পৃষ্ঠপোষক মানে সাহায্যকারী, বক্তৃতা মানে ভাষণ। চুপচাপ বসে আছে, কিন্তু একজনকে পালিয়ে প্রথম দিনে বাজিমাত করে নেব নাকি? একটা মেয়ে দেখে করে টেলারিং কাজ করে কাটে লাইভ